হ্যালো বন্ধুরা, আরেকটি নতুন পর্ব নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আজ আমি এই বস্তাটা দিয়ে সুন্দর একটি পাপোশ তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো চলুন কিভাবে পাপোশটা তৈরি করছি দেখে নেওয়া যাক। এই যে বস্তাটা আমি এখানে সেট করে নিলাম, আর সাইডের যে বাকি ইয়েটা ছিল, সুতোগুলি ছিল, এগুলিকে কেটে আমি বাদ দিয়ে দিলাম। এখন আমি এখান থেকে এই বস্তাটাকে কাটিং করে নিব। আর কাটিং করার জন্য এখানে আমি চওড়ার মাপটা প্রথমে নিয়ে নিব। এখানে আমি 2.5 ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দিব। আর লম্বায় আমার অনেকটা লাগবে, লম্বার মাপটা আমি এখন বললাম না। এই যে এখানে বস্তাটার থেকে আমি কাটিং করে নিলাম। এখন আমি এই কাপড়টার থেকে কিছু কাপড় কাটিং করে নিব। 1.5 ইঞ্চির মধ্যে আমি দাগ দিয়ে দিলাম। এই যে দেখুন, এখানে আমি কিছু কাপড় কাটিং করে নিয়েছি। এখন এই কাপড়গুলিকে এভাবে জয়েন দিয়ে দিয়ে লম্বা করে নিব। একটার উপরে একটা কাপড় এভাবে রেখে সেলাই দিয়ে দিব। তারপর এটা এরকম ভাবে লম্বা হয়ে যাবে। এরপরে আবার এটার মধ্যে আরেকটা কাপড় জয়েন দিয়ে এভাবে অনেকটা লম্বা করে নিব। তারপরে লম্বা করে জয়েন দেওয়ার পর এই কাপড়টাকে একটা সাইড, যে কোনো একটা সাইডকে এরকম ভাবে হালকা করে একটু ধরে এভাবে সেলাই দিয়ে ফিনিশিং দিয়ে নিতে হবে। তারপরে এই বস্তাটার মধ্যে এই পাইপিংটাকে বসাতে হবে। এটা দিয়ে একটা পাইপিং দেব, এরকম ভাবে সেলাই দিব। যে সেটা কাঁচা থাকবে সেই সাইডটার মধ্যে কিন্তু এরকম ভাবে বস্তাটা আমাদের সেলাই দিব। তারপরে কাপড়টাকে ওইদিকে সোজা করে নিয়ে নেব। নেওয়ার পর তৈরি করার পর তারপরে এই বস্তাটা দিয়ে আমরা এরকম করে করে এরকম করে কুচি তৈরি করব, এভাবে সেলাই দিয়ে। এই যে সমস্ত বস্তাগুলি দিয়ে আমার কুচি দিয়ে রেডি করে নেওয়া হলো। আর এখন আমার এরকম একটা গোল কাপড় লাগবে। এখানটায় আমি উপরটায় প্যান্টের পিসের কাপড় দিয়েছি, আর এর ভিতরে আমি চালের বস্তা দিয়ে নিয়েছি, মানে একটু মোটা করে নিয়েছি। যেহেতু এটা পাপোশ হবে, যতটা মোটা করা সম্ভব ততটাই মোটা আপনারাও করে নেবেন। এখন যেটা করব, এই যে কাপড়টা আমি নিয়েছি গোল করে কাটিং করে, এখন এখানটা এই যে গোল করে পুরো চারপাশে দেখতে পাচ্ছেন এটা কাঁচা রয়েছে, এটাকে ফিনিশিং দিতে হবে। তো আমি যেটা করব, এরকম করে হালকা করে ধরে এভাবে মুড়িয়ে মুড়িয়ে একটা সেলাই দিয়ে এটাকে ফিনিশিং দিয়ে নিব। তো আমি এখানে এইভাবে মুড়িয়ে ভেঙে সেলাই দিয়ে ফিনিশিং দিব। আপনারা যদি এটা না করতে চান তাহলে কি করতে হবে, এর চারপাশে ঘুরিয়ে পাইপিং বসিয়ে দিতে হবে। এই যে কাপড়টাকে আমি পুরো চারপাশে মুড়িয়ে সেলাই দিয়ে ফিনিশিং করে নিলাম। আমি যে বস্তাগুলি দিয়ে কুচি দিয়ে রেডি করে নিয়েছিলাম সেগুলিকে এর উপরেই কিন্তু আমি সেট করব। এই যে কুচিগুলি যে আমি রেডি করে নিয়েছি, এগুলিকে এর মধ্যে এইভাবে, এই যে আমি সাইডে যে সেলাইটা দিয়েছি এই সাইডের মধ্যে এরকম করে সাইডের থেকে আর কি এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিতে থাকবো। আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বস্তাটাকে বসাতে থাকবো। এভাবে বস্তাটাকে বসাবো আর সেলাই দিব। এইভাবে আমি প্রথম রাউন্ডটাকে রেডি করে নিব।
এই যে প্রথম রাউন্ডটার ডিজাইনটা আমার বসানো হয়ে গেল। এই যে এখন আমি দ্বিতীয় রাউন্ডটা আবার শুরু করব। দ্বিতীয় রাউন্ডটা এইভাবে শুরু করব, মানে এই যে প্রথমের সেলাইটা যেন দেখা না যায় ওরকম ভাবে শুরু করতে হবে। এই যে এরকম করে গোল করে এভাবে প্রথম রাউন্ডটা যেভাবে রেডি করেছি ঠিক সেম ভাবে আমি দ্বিতীয় রাউন্ডটাকেও এইভাবে রেডি করে নিব। তারপর পরপর যতটা আমার কাছে এই কুচিটা রয়েছে আমি ততটাই পরপর এভাবে বসাতে থাকবো। এই যে এখানে পরপর 4টে ধাপে আমার কুচিগুলি দেওয়া হয়ে গেল। এখন এই যে মাঝের অংশটা এখানটায় চাইলে আপনারা আরো কুচি দিতে পারেন, আর একটা কি দুটো কুচি হবে তাহলে এই জায়গাটা মেকআপ হয়ে যাবে। তা আমি আর কোনো কুচি দিব না, এখানটায় আমি এটা গোল করে এই পাইপিনের কাপড়টা দিয়ে এই জায়গাটাকে আমি মেকআপ করে দিব। আর এর কাপড়টা কাটার জন্য আমি এই ডাকনাটার মাপ করে এখান থেকে নিয়ে নেব। এই যে এখানে আমি একটা কাপড় নিয়ে নিলাম, এর উপরে আমি আবার আরেকটা কাপড় দিয়ে দিলাম এটা। এবার আপনারা চাইলে এই কাপড়টাই 2 পিস নিতে পারেন, কিন্তু কাপড় এখানে 2 পিস নিতে হবে। তারপরে এরকম করে আমি চক দিয়ে দাগ দিয়ে দিব। এই যে এখানে আমি 2 পিস কাপড় নিয়েছিলাম, তারপরে সেলাই দিয়ে এই কাপড়টাকে আমি কেটে দিয়েছি, কেটে দিয়ে কিন্তু কাপড়টাকে আমি উল্টিয়ে এটাকে সোজা দিকে নিয়ে নিয়েছি। এখন এটাকে একটু ফিনিশিং দেওয়ার জন্য এভাবে একটা কাঠি দিয়ে বা যে কোনো সাহায্যে আপনারা এভাবে একটু গোল ফিনিশিংটা দিয়ে নেবেন। এখন আমি যেটা করব সেটা হলো এর মাঝে এই গোল কাপড়টাকে এইভাবে বসিয়ে দিব। বসিয়ে দিয়ে এখন পুরো চারপাশে গোল করে সেলাই দিয়ে আটকিয়ে নেব। এই যে বন্ধুরা এখানে আমার পাপোশটা পুরো রেডি করা হয়ে গেল। তো এটাকে আমি পাপোশ বলছি ঠিকই, কিন্তু এটাকে কিন্তু আসন বেশি মনে হচ্ছে। তা আপনাদের যার যেটা প্রয়োজন আসন বা পাপোশের যার যেটা দরকার হবে আপনারা সেটাই এই জিনিসটাকে তৈরি করে ব্যবহার করতে পারেন। তো এই পাপোশটা তৈরি করা কিন্তু তেমন কোনো ঝামেলা নেই, একদম সহজ পদ্ধতিতে এই পাপোশটাকে আমি তৈরি করে আপনাদেরকে দেখিয়েছি। আমি এখানে একটা কালার ব্যবহার করেছি, একটা কালারের কাপড় ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে নানা রকম কালারের কাপড় দিয়েও কিন্তু করতে পারেন। যেমন এখানে আমি 4টে ধাপ করেছি, 4টে ধাপকে আপনারা পরপর 4টে কালার দিয়ে কাপড় দিয়েও কিন্তু করতে পারেন, বা এখানে মাঝের যে কাপড়টা এটাকেও একটা অন্য কালার দিতে পারেন, এটা আরো সুন্দর ফুটে উঠবে। আর এই জিনিসটা তৈরি করায় কিন্তু আমার কোনো খরচ হয়নি। এই বস্তা আর এইটুকু কাপড় আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু থাকে। আপনারা কিন্তু আমার এই ভিডিওটা দেখে আজই এরকম সুন্দর একটি পাপোশ বা আসন তৈরি করে নেবেন। তো আমি আশা করব যে আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন আর সকলের সাথে শেয়ার করবেন। তো এই ধরনের আরো নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন
আর পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিবেন। তো আজকের এই পর্বটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি আরেকটি নতুন পর্ব নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।